আমি জানি না তো কত দামি মার মাটি মগড়ো আমরা এখন গেওয়ালের কাছে চলে এসেছি। এই যে লঞ্চ ধরবো, 6টায় লঞ্চ আছে, তাই ছুটতে ছুটতে আসলাম, ভিডিও করতে পারিনি। তমলুক থেকে সোজা আমরা মহিষাতল এসেছি, মহিষাতল থেকে বাস ধরে আবার গেঁওখালি চলে এসেছি। লঞ্চের এমন তারা, ছুটতে ছুটতে আসতে হচ্ছে। রাস্তাঘাটও ওইখানটায় খারাপ, দেখে দেখে যাচ্ছি। এই লঞ্চ ছেড়ে দিলে আর হয়তো নেই, লাস্ট লঞ্চ এটাই, নাহলে আর বাড়ি ফিরতে পারবো না, তাই ছুটছি। অন্ধকার হয়ে গেছে, গিয়ে কখন যে আলো জ্বালবো বাড়ির। আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে, ছুটতে ছুটতে এসে দেখি ফাঁকা, লঞ্চ আসেনি এখনো। বসবো কেন, ওই দিকেই তো একবারে চলে যাব। এখন ভাটা দেখ কতটা নিচে নেমে আছে, একদম ভাটা। এখন ভ্যাসেলটা কত নিচে নেমে গেছে, যখন এসেছিলাম কতটা জোয়ার। আর আমাদের গাদিয়ারার ওই পাটটা পুরো আলোয় ভর্তি হয়ে গেছে। আগে এত আলো ছিল নি বল, এখন এত আলো হয়ে গেছে। অনেকদিন আসিনি তো, ওই জন্য বুঝতে পারিনি। আর এদিকটা নূরপুর। চলো এবারে ঢালে নামতে হবে, অনেকটাই নিচে, লঞ্চ আসছে। চলায় আসতে নাম, পড়ে যাবি। এই এই যে আমাদের ফেরিঘাটটা, গেঁওখালির লঞ্চটা এসে গেছে। এবার ওই লোক নামিয়ে আমাদেরকে তুলবে। তোকে হেলমেট হতে দিয়েছে, পরে ফেল। চল যা, শ্যাম্পু যাবে নাকি, তুই চল যাবি ওই গাড়ি করে, হেলমেটটা পরে জিজ্ঞাসা কর। হ্যাঁ নামুক সবাই, এ লোক ভেতরে লোক আছে, না নামতে দে। এই দিকটা হাওয়া, ওখানটায় হাওয়াই নেই, লোক নেই, কজন। চলো 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 চলো, উঠো উঠো উঠো। দেখে নাম সিঁড়ি, বাবু নামো। বাবা এটা আবার কেবিন করা রে, এই লঞ্চটা। চ ভেতর দিকে চ। এখন বাড়িতে অনেক আমলকি কা, অত শুকানো হয়ে গেছে। এইটা আবার অনেকটা উঁচু।
সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে 7টা বেজে গেছে। বাড়ি আসতে তাই গিয়ে এখনও মোমবাতি আরে জ্বালবো প্রদীপারে, তারপর ছেলের এখনও বাজি ফাটাবে, অনেকটা দেরি হয়ে যাবে। মানে এমনিতেই লেট হয়ে গেছে অনেকটাই, এতটা রাত ভাবতে পারিনি। ফিরে এসে একবারে ফ্রেশ হয়ে বসে পড়েছি। এই যে বাজার থেকে প্রদীপ আগে থেকে এনেছিলাম, প্রদীপগুলো রেডি করব, রেডি করে এবার ঠাকুরতলায় চারিদিকে জ্বালাবো। প্রদীপগুলো আগে রেডি করে নিই, তারপর আবার ছেলেকে নিয়ে ছাদে গিয়ে ওদের সঙ্গে বাজি ফাটাবো। এই যে সলতে, এই সলতেগুলো আমরা পুরী থেকে কিনে এনে রেখেছিলাম। এই সলতেই আমাদের সারা বছর জ্বালানো হয়। মাটির প্রদীপগুলো দেখুন, ছোট ছোট এনেছি, সুন্দর লাগছে বেশ। প্রদীপই রেডি করে নিয়েছি। এবার প্রদীপগুলো জেলে সব জায়গায় জায়গায় পেছনে ঘরের চারিদিকে জ্বালবো। আর এই প্রদীপটা আমি ধনতেরাসের দিন আমি কিনে এনেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেদিন থেকেই আমি প্রতিদিন সন্ধ্যেবেলায় প্রদীপটা ঠাকুরতলায় জ্বালছি। আর এই বাতিগুলো কিনে এনেছে বাড়িতে। আর এই বাতি, এটাও একটা বাতি, এটাও কিনে এনেছে। এটা হচ্ছে বাতিটা যতক্ষণ জ্বলবে সেন্ট উঠবে, এটা কেমন জেল বাতি কি জানি, এই প্রথমবার এনেছে বাড়িতে, দেখবো কেমন। এগুলো জ্বালাবো, আগে এইগুলো মাটির প্রদীপগুলো জ্বালি। এই বড় পিতলের প্রদীপটা আমি প্রতিদিনই লক্ষ্মীতলায় জ্বালি, আজকেও আমি লক্ষ্মীতলাতেই জ্বালবো। এগুলো আমাদের এইখানেই লক্ষ্মী ঠাকুরের কাছে। আর এই জেল বাতি একটা জ্বালবো, দেখি কেমন হয়। এই বাতিটা দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর, কাঁচের বমের মধ্যে একদম হেভি লাগছে। এটাও এর পাশে জ্বেলে দেবো। আর প্রদীপ কখনো বন্ধুরা প্রদীপের সাথে জ্বালতে নেই, ওকে আলাদা মোমবাতি দিয়ে জ্বালতে হয়। আমার সব প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে। আমি তুলসী তলায় যাবো প্রথমে দিতে। এই যে এটা আমাদের মেন গেট, মেন গেটের দুদিকে দেবো। কাদের চটপটি পাঠাচ্ছে, সেটা আওয়াজ হচ্ছে, চটপটিটা আওয়াজ হয় না। এই ঘরের পেছনে চলে এসেছি, পেছন দিকেও দেবো। একটা নিভে গেছে। আমাদের এই পুকুর ধারের দিকেও আমি দেবো, আসছি। এটা নতুন বাড়ি হয়েছে, এখনো রেডি হয়নি। এদিকটা আলো টাঙিয়েছে আমাদের ছাদ দিকে, দেখুন। আমাদের এটা ঘরের ঈশান কোণ, আমি প্রতি বছরই এই ঈশান কোণে একটা করে প্রদীপ দিই। আগের দিনও দিয়েছিলাম। আমি হচ্ছে পুকুরে ভাসাবো, কালী পুজোর দিনে পুকুরে জলেতে প্রদীপ ভাসাতে হয়, তাই ভাসাবো এসেছি। এইরকম বাটি নিয়েছি, এই বাটিতে করে ভাসাবো প্রদীপ। আর একটা ধূপ, গঙ্গা দেবী
এটা আমাদের পাড়ার কালী ঠাকুর। আমার চাবি আমার কাছে একটা খবর দিও। এই ঠাকুরটা আমাদের সারা গ্রামের ঠাকুর, আর এই ঠাকুরটা আমাদের মারতেই মানে আটচালাতে পুজোটা হয়। আমাদের বিচারক এক মিনিট সবাই এই যে বাড়ির ছাদে সবাই মিলে বাজি ফাটাচ্ছে। জানানো যাচ্ছে আপনারা একটু সবাইকে অনুরোধ করছি, সবাই এক সাইডে সরে যাও। রিকোয়েস্ট, সবাই যাতে দেখতে পায়, সবাই যাতে দেখতে পায়। সবাইকে বলছি নিরপেক্ষভাবে কোনো গার্জিয়ান থাকবে না। কেউ প্রতিযোগিতা ডিস্টার্ব করবেন না, কেউ প্রতিযোগিতা ডিস্টার্ব কেউ থাকবে না, প্রতিযোগীদের থাকবে না। দেখতে পাইনি আমি, চোখ চকচক করতেছে। ও না, নাকে ঢুকে যাবে, এগুলো খুব খারাপ। নিচে পড়ে গেছে একটা, দেখছো না? যেটা তুল না, ঝাঁকুনি করেছে, কালো হয়ে যাবে। এখানেও জ্বালতে পারি, আশেপাশে একটা আছে। ফটকা যাবে যাবে বিড়ি ফটকা তো ভেঙে গেছে মনে খালি বিড়ি বউ কে নাম নিচে জানি
ফটকাই ফাটাই ওই আজকে সারাদিনের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট